রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর আঢ্য। তৃণমূল নেতা শঙ্কর আঢ্য জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে ইডির হাই ভোল্টেজ জেরার মুখে এই মুহূর্তে রয়েছেন। আর তার মধ্যেই কিন্তু এবার ফাটলো বড় সড় বোমা। রেশন দুর্নীতিকাণ্ডে শঙ্কর আঢ্যর সাথে এবার ফিরহাদ হাকিমের যোগ। রেশন দুর্নীতির ভাগ কার কার কাছে যেত, কোন কোন মাথার কাছে যেত, অবশেষে ফাঁস করে দিতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চা বিক্রেতা শঙ্কর আঢ্য কী করে কয়েকশো কোটি টাকার মালিক হলেন তার তদন্ত হওয়া দরকার। বনগাঁয় প্রাক্তন তৃণমূলী পুরপ্রধান ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর আরেকবার এই দাবি তুললেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শঙ্করের কালো টাকার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম। এদিন দেবদাসবাবু বলেন, শঙ্কর আঢ্য একটা সামান্য মানুষ ছিল, তার চায়ের দোকান ছিল। তিনি নিজে বলেছেন যে তিনি ঠেলায় করে চা বিক্রি করতেন। সেই শঙ্কর আঢ্য কী করে শত শত কোটি টাকার মালিক হলেন তার তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গের পুলিশ কিছুই করবে না, কারণ তাদের মদতেই শঙ্কর আঢ্য তৈরি হয়েছে। এরপর শঙ্কর আঢ্যর সম্পত্তির খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, একাধিক জায়গায় তার সম্পত্তি রয়েছে। বনগাঁ শহরে ও মহকুমায় অন্তত 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। বাটার মোড়ে 2টো সোনার দোকান, ওখানে কফি শপ আছে, কসমো বাজার তার নামে। বিচুলি হাটায় 3তলা বাড়ি পুরপ্রধান থাকাকালীন গায়ের জোরে দখল করেছেন। হীরামল গলিতে তার সোনার দোকান আছে, সেই সোনার দোকানের আসল মালিক যার বাড়ি কেড়েছিল সে। গোপালনগর থানা এলাকায় 1 বিঘা জমির উপরে বড় গোডাউন রয়েছে। এরকম বিভিন্ন জায়গায় তার সম্পত্তি রয়েছে। বাগদার হেলেঞ্চার বড় সোনার শোরুম রয়েছে তার। কোথা থেকে করলো? দীঘায় 2টো হোটেল আছে। দেবদাসবাবুর সংযোজন, কলকাতায় বাড়ি আছে, পাশে 2টো জমি আছে, তার একটাই নির্মাণ কাজ চলছে। শুনতে পাচ্ছি সেখানে প্রমোটিং হচ্ছে। 6ঘরিয়া পঞ্চায়েতে 17 বিঘা জমির উপর মাল্টি ন্যাশনাল স্কুল আছে। সেই জমি 5 লক্ষ টাকা দিয়ে একজনের থেকে গায়ের জোরে দখল করে নেয়। তার মধ্যে আবার 4 বিঘা খাস জমি রয়েছে। যে পাড়ায় সে বসবাস করে সেই শিমুলতলায় অর্ধেক বাড়ি ঘর দোর সে কেড়ে নিয়েছে। দিল্লিতে করলবাগে তার ফ্ল্যাট আছে। দুবাইয়ের ছেলের নামে ব্যবসায় 22% অংশীদারিত্বের কাগজ আমি দেখিয়েছিলাম। এমনকি শঙ্কর আঢ্যর বিরুদ্ধে বাংলাদেশগামী ট্রাক থেকে তোলাবাজির অভিযোগও করেন তিনি। বলেন, বনগাঁ শহর আমদানি রপ্তানি ব্যবসার উপর নির্ভরশীল। 80,000 থেকে 1 লক্ষ টাকা নিয়ে প্রতি রাতে কয়েকশো গাড়ি পাঠিয়েছে। এক রাতে কয়েক কোটি টাকা আয় করেছে। পৌরসভা ও তৃণমূলকে সামনে রেখে সেই সম্পত্তি বাড়িয়েছে। আর এর ভাগ গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক আর ফিরহাদ হাকিমের কাছে। রেশন বন্টন দুর্নীতিতে শুক্রবার গভীর রাতে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। তাকে বাড়ি থেকে বার করে নিয়ে আসার সময় ইডির গাড়িতে হামলা চালায় শঙ্করের অনুগামীরা। তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে শোরগোল গোটা রাজ্যে। শঙ্কর আঢ্যর সাথে ফিরহাদ হাকিমের যোগ। জ্যোতিপ্রিয় মল্লিকের লিঙ্ক কিন্তু আগেই পাওয়া গিয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। কিন্তু যে দাবি করা হলো বিজেপির পক্ষ থেকে যে শঙ্কর আঢ্যের কোটি কোটি কালো টাকা যেত জ্যোতিপ্রিয় মল্লিক এবং ফিরহাদ হাকিমের কাছে, সব টাকার ভাগ পেয়েছেন ফিরহাদ হাকিম, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। ইডির তদন্ত করে দেখা উচিত, এমনই কিন্তু দাবি করলেন। পরবর্তী পর্যায়ে ইডি কি স্টেপ নেয়, যেখানে ফিরহাদ হাকিমের নাম সামনে এলো, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় কিনা ইডি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।